নমস্কার, আমি অমৃতা। আমি আবারও চলে এলাম ভালো থাকার সহজ উপায় নিয়ে। আজকে আমি যে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গ্রেট একটা ইস্যু সমাজেরও এবং আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও। ছোট বাচ্চাদের হাতে মোবাইল ফোন কতটা ক্ষতিগ্রস্ত করছে তার মানসিক বিকাশকে। সঙ্গে থাকবেন আমার। আচ্ছা, আজকের আলোচনায় আমি এইটুকুই আলোচনা করব যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চাদের মানসিক বিকাশ। আর এর পরের আলোচনায় মানে এই সমস্যা থেকে কিভাবে উঠে আসবো সেই আলোচনা আমি করব। সঙ্গে থাকুন। ছোট বাচ্চাদের কী কী সমস্যা, মানসিক সমস্যা নিয়ে আমরা মেনলি সাইকোলজিস্টের কাছে যাই। মেনলি আমরা দেখি যে তাদের মধ্যে অ্যাংজাইটি একটা ডিসঅর্ডার তৈরি হয়, তাদের মধ্যে লার্নিং ডিসেবিলিটি হয়, অটিজম হয়, অ্যাটেনশান ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হয়। তাহলে এই সমস্ত ডিসঅর্ডারগুলো মেনলি আমাদের বাচ্চাদের মধ্যে দেখা যায়। তখন আমরা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাই যে বাচ্চার এই ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু বর্তমানে এখন এই ডিসঅর্ডারগুলোকে পুরোপুরিভাবে ছাপিয়ে গিয়ে যে মেন্টাল ডিসঅর্ডার তৈরি হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন। আপনি বলবেন যে স্মার্টফোন কী করে বাচ্চার ডিসঅর্ডার তৈরি করতে পারে? ইয়েস, আপনার বাচ্চার মধ্যে মারাত্মক রকম মেন্টালি ডিসঅর্ডার তৈরি করছে এই স্মার্টফোন। কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর বিকাশকে, কতটা ব্যাহত করছে ওর বিকাশকে, আজকে আমি সেই আলোচনাটাই করব। আর এর পাশাপাশি আমাদের সমাজও কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই আলোচনাটা করব। তা প্রথমে আমি যেটা বলবো প্রথমে, প্রত্যেকটা যে আমি আলোচনা করছি আপনারা আপনাদের বাচ্চার আচরণের সঙ্গে মিলিয়ে নেবেন। প্রথম আচরণ কি? আমি খাবো না। বাচ্চা কী বলবে? আমি খাবো না, আমাকে স্মার্টফোনটা দিতে হবে। স্মার্টফোনটা দিলে তবেই আমি খাবো, আদারওয়াইজ আমি খাবো না। তখন আপনি কী করবেন? শৈশবে ওটা হয় বা বাল্যকালেও হয়। বাল্যকালে এটা চেপে যায়, শৈশবে কান্নাকাটি করে যে না আমি খাবো, আমাকে মোবাইল ফোন দিতে হবে। তা প্রথমে আপনি কী করবেন যে না ঠিক আছে, বাচ্চা চাইছে, কান্নাকাটি করছে, আমার বাচ্চা খাবে না বলছে, যাকে খেয়ে নেবে। আমি এই টাইমে অফিস করে এসেছি, আমার তো টাইম খুব কম, আমি বাচ্চাকে গল্প বলে খাওয়াবো সেইটুকু আমার সময় নেই, আমি বাচ্চাকে ফোন দিয়ে দিই। তাহলে এই ক্ষতিটা আমরা প্রথমে নিজেরাই করে দিই, নিজেদের ক্ষতি আগেই তৈরি করে দিই বাচ্চাদের, যে অভ্যাসটা তৈরি করিয়ে নিয়ে যে ঠিক আছে তুমি খেয়ে নাও মোবাইল ফোন নিয়ে। তাহলে সে কী করছে? অ্যাকচুয়ালি খাচ্ছে না। আপনি বলেন কেন? আমি তো খাবার এত ভালো মন্দ খাওয়াচ্ছি, বাচ্চা খাচ্ছে না। হ্যাঁ, আপনার বাচ্চা খাচ্ছে কিন্তু সে অ্যাসিমিলেট করছে না, মানে আত্মস্থ করছে না। সে কী করছে? আত্মস্থ অ্যাসিমিলেট করছে, তার অ্যাসিমিলেশন হচ্ছে ওই মোবাইল ফোনের গেমের মধ্য দিয়ে, স্কোর করার মধ্য দিয়ে ব্রেনটাকে পুরোপুরিভাবে সে ইনভলভ করে দিচ্ছে। নামেই সে খাচ্ছে, খাবারের কোনো নাম সে জানছে না, খাবারের টেস্ট জানছে না, খাবারকে আত্মস্থ করছে না। সেটাও কিন্তু তার বিকাশের প্রথম ব্যারিয়ার। সে খাবারটাকে আত্মস্থ করছে না। তাহলে আত্মস্থ কেন করতে পারছে না? কারণ গেমগুলোকে এমনভাবে তৈরি করা, এমনভাবে ফ্রেমওয়ার্কে নিয়ে আসা, এমনভাবে সফটওয়্যারটাকে তৈরি করা যাতে বাচ্চা একটার পর একটা ফ্রেমে আসে। একটা ফ্রেম চলে গেল, আরেকটি ফ্রেম আসবে। এইভাবে কিন্তু আপনার বাচ্চাকে ওইখানে অ্যাটেনশান ড্র করানোর জন্যই গেমগুলোকে কিন্তু ওইভাবে তৈরি করানো হয়। এরপরে আপনি যে আচরণটি করে, এটা তো একটা মানসিক বিকাশে ভীষণভাবে বাধা সৃষ্টি করছে বাচ্চা, যে আমি গেম না মানে ফোন না দিলে বা গেম না দেখলে আমি খাবো না। এটা হচ্ছে খাবারের দিক থেকে তার একটা বিকাশের যে মানে ব্যাহত হচ্ছে, সে অ্যাসিমিলেট করতে পারছে না, খাবারটা আত্মস্থ করতে পারছে না, সেটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে সে পড়াশোনা করতে চাইছে না, মানে তার অ্যাটেনশান, সে পড়াশোনা ড্র করতে পারছে না। 24 ঘন্টাই যদি সে চেষ্টা করে যে কতক্ষণে আমি মোবাইল দেখবো, এমনকি অনেক বাচ্চা আছে তারা পড়ার নাম করে রাত্রিরে মোবাইল দেখছে। মা হয়তো ঠিক আছে বাচ্চাকে মানে মোবাইলটা দিয়ে যায়, বাচ্চা হয়তো পড়ছে, বাচ্চা হয়তো আমার এই সময় পড়াশোনা করছে, কিন্তু আদারওয়াইজ সে অ্যাকচুয়ালি সে পড়াশোনা করছে না, সে কিন্তু মোবাইল দেখছে। মোবাইল দেখছে মানে কি, তাকে তো পুরোপুরিভাবে ইনভলভ করে দেওয়া হচ্ছে, তার ব্রেনটাকে ইনভলভ করে দেওয়া হয়েছে মোবাইলের মধ্যে, এমনভাবে ওই সফটওয়্যারগুলো তৈরি করা যাতে বাচ্চা অন্য কোনো জায়গায় অ্যাটেনশান ড্র করতে না পারে। পুরোপুরিভাবে তার বন্ধ করে দেওয়া হয় মানসিক বিকাশকে। এরপরে দেখুন আপনার বাচ্চা কিন্তু খেলছে না, এটাও আমার সাথে মিলিয়ে নিন। ফিজিক্যালি যে খেলাগুলো, মানে সে যে একটুখানি ক্রিকেট খেলা বা অন্যান্য খেলা, বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের যে খেলা, মারপিট করা, খেলনা ভেঙে দেওয়া, খেলনা তৈরি করা, এই যে জিনিসগুলো তার মধ্যে কিন্তু হচ্ছে না, সে সময় পাচ্ছে না। একে তো পড়ার চাপ কতটা তার মানসিক বিকাশকে ব্যাহত করে, এটাও আমি আলোচনা করব।
কিন্তু এই একে তো তার পুরো শিডিউলে ভাগ করা, এই সময় এইখানে ওখানে যাবে, এখানে এই শিখতে যাবে, ওখানে ওই শিখতে যাবে, এই শিডিউলের মধ্যে ভাগ করা, আর বাকি সময়টা সে কিন্তু মোবাইল দেখবে। আপনি কিন্তু বাধা দিতে পারবেন না, বাচ্চা পড়ে এলো, কতক্ষণ বাদে পড়ে এলো, যাকে একটু মোবাইল দেখছে দেখুক। কিন্তু এই যে চিন্তাভাবনা আমাদের প্রত্যেকের মধ্যে, সেটাও কিন্তু বাচ্চাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যে বাচ্চা খেলছে না, ফিজিক্যাল পরিশ্রম করছে না, তার ফলে তার ফিজিক্যাল গ্রোথও কিন্তু ব্যাহত হচ্ছে। তার মধ্যে কী হচ্ছে, অতিরিক্ত মানে স্থূলতা, ওবেসিটি, সেটাও কিন্তু তার একটা মেন্টাল কমপ্লেক্সে তৈরি হয়ে যাচ্ছে, তার মানসিক যে একটা জটিলতা তার মধ্যে তৈরি হচ্ছে, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া। এটাও কিন্তু অতিরিক্ত গেম খেলারই কিন্তু পরিণাম, মানে বসে থাকা, গেমটা দেখছে, ফিজিক্যাল পরিশ্রম না করা। এরপরে আমি যেটা বলবো, সৃষ্টিশীলতা হারিয়ে যাওয়া, মানে ক্রিয়েটিভিটি। বাচ্চার মধ্যে সৃষ্টিশীলতা থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পূর্ণভাবে সে ইনভলভ করে দিচ্ছে মোবাইলের মধ্যে ইনভলভ করে দেওয়ার ফলে কি হচ্ছে, সে তার যে ভিতরকার সৃষ্টিশীলতা সেটা থেকে সে হারিয়ে যাচ্ছে। কোনো কিছু ক্রিয়েট করার আনন্দ থেকে সে বঞ্চিত হচ্ছে, কোনো কিছু ক্রিয়েট করার যে এবিলিটি, সেইটা থেকে, মেন্টাল এবিলিটি ক্রিয়েট করার, সেই এবিলিটি থেকে সে কিন্তু পিছিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, মানে সার্বিকভাবে তার কিন্তু বিকাশ ব্যাহত হচ্ছে, মানে মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে তার শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে তার ক্রিয়েটিভিটি, মানে সমস্ত কিছু একটার পর একটা বিকাশ তার কিন্তু ব্যাহত হচ্ছে। বৌদ্ধিক, তার মানসিক, তার শারীরিক সমস্ত দিকের বিকাশ কিন্তু এই মোবাইল ফোন কেড়ে নিচ্ছে। হ্যাঁ, যেটা আস্তে আস্তে তাকে মেন্টালি ডিসঅর্ডারে পরিণত করে দিচ্ছে। এরপরে আমি যেটা বলবো, এটা তো দেখছেই, গেম দেখছে, সে অ্যানিমি দেখে তা ভীষণভাবে মোবাইলের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি অনেক বাচ্চার হাতে কিন্তু স্মার্টফোন থাকে যখন কিন্তু বাবা মা থাকে না। বা আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে, আপনার বাচ্চা মনে হয় গেম দেখছে বা অ্যানিমি দেখছে, তা না। এখন সোশ্যাল মিডিয়া ভীষণ বাজে একটা ভয়ঙ্কর প্ল্যাটফর্ম বলতে পারেন, বাচ্চাদের ক্ষেত্রে ভয়ঙ্কর একটা প্ল্যাটফর্ম। যে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করার জন্য মানুষ কিন্তু যা খুশি ভিডিও, মানে যা কিছু অবাঞ্ছিত ভিডিও, আপনারা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এই অবাঞ্ছিত ভিডিও কিন্তু ওর হাতে চলে আসছে। এর ফলে কি হচ্ছে, আপনি বললেন আমার বাচ্চা ছোট, কিছু বুঝতে পারছে না, না, আপনার বাচ্চার মধ্যে কিন্তু মারাত্মক রকম একটা কৌতূহল তৈরি হচ্ছে। এই মারাত্মক রকম অবাঞ্ছিত একটা কৌতূহল তৈরি হচ্ছে, মানে সে তার একটা মেন্টাল একটা কনফ্লিক্ট, দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কিভাবে সেই একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম একটা দ্বন্দ্ব তার মধ্যে তৈরি হচ্ছে, যে কীভাবে আমি কৌতূহলটা থেকে বেরিয়ে আসবো, কীভাবে আমি কৌতূহলটা মেটাবো, মানে আমি কী পথে মেটাবো, সে কিন্তু একা একা চিন্তা করতে থাকে। আপনি হয়তো ভাবছেন যে না, এইটুকু ছোটো বাচ্চা, আমার ছোটো বাচ্চা এই ভিডিও দেখছে আর কী এমন ক্ষতি করছে। আপনার বাচ্চা কিন্তু মারাত্মকভাবে মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি নিজেও জানতে পারছেন না কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা যাই হোক, আমি আরও অনেক রকমভাবে, আমি শুধু এইটুকু আলোচনার মধ্যে আমি সবটা আপনাদের বোঝাতে হয়তো পারলাম না। আপনারা মা বাবা হন বা অভিভাবক হন, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার বাচ্চা অলরেডি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাই সাবধানে থাকবেন, আর মোবাইল ফোন যতটা পারবেন এক্ষুনি কমিয়ে দেবেন। চট করে মোবাইল ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে সমস্যার সমাধান হবে তা না। কীভাবে সমস্যার সমাধান হবে সেটা আমি এর পরের আলোচনায় করব। আর যদি দেখেন অতিরিক্ত আপনার বাচ্চা ডিপলি চলে গেছে, মানে একেবারে প্রবলেমের একদম লাস্ট স্টেজে চলে গেছে, তখন কিন্তু আপনার বাচ্চা বড় হয়ে, মানে আরেকটু বড় হয়ে বা আপনার বাচ্চা আপনাকেই কিন্তু হয়তো ব্ল্যাকমেল করবে যে আমাকে মোবাইল দাও, নাহলে কিন্তু আমি কিছু খারাপ কাজ করে দেবো, মা সুসাইড করবো। হ্যাঁ, সেটা একবারে লাস্ট স্টেজে। তা যাই হোক, একেবারে যখন জানবেন যে মানসিক ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার একেবারে লাস্ট স্টেজে চলে গেছে, তখন কিন্তু আপনাকেই ব্ল্যাকমেল করবে, আমাকে একটা স্মার্টফোন কিনে দাও, নাহলে কিন্তু আমি সুসাইড করবো। তা যাই হোক, এই স্টেজেও কিন্তু বাচ্চারা চলে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র আপনার বাচ্চার প্রবলেম। আপনি আপনার বাচ্চাকে, আপনার টাকা আছে, আপনি আপনার বাচ্চাকে স্মার্টফোন দিয়েছেন, আপনার প্রবলেম আপনি ক্রিয়েট করেছেন না, আপনি সমাজেরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। ওই বাচ্চাটা, মানে আপনার বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে, আর একটা বাচ্চাকে বলছে কী রে, তুই এই স্কোরটা করতে পারলি না, তুই তো কিছুই জানিস না, তুই এখন ভীষণ বাচ্চা। তার মানে সেই বাচ্চাটা কিন্তু জানছে যে আমি স্মার্টফোন না দেখলে, আমি গেমগুলো না খেললে আমি প্লে গ্রুপের সাথেও কিন্তু সেইভাবে মিশতে পারবো না, বা স্কুলে কিন্তু আমি সেইভাবে প্রাধান্য পাবো না। ঠিক আছে, তাহলে মানে এই যে আমাদের ক্ষতিগ্রস্ত করছে বাচ্চাকে প্লাস সমাজকে, এ থেকে আমাদের কিন্তু সচেতন হতে হবে। যত দিন যাচ্ছে আমরা আরও অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছি মোবাইল ফোনে। তা যাই হোক, এর পরের আলোচনায় আমি কিন্তু বলবো এই সমস্যাগুলি থেকে কিভাবে আমরা উঠে আসব। আজকে এর মতো এই পর্যন্তই আলোচনা আমি করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার অনেক অনেক শুভকামনা রইল। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, আর যতটা পারবেন সম্ভব হবে বাচ্চাকে সময় দেবেন। ধন্যবাদ।